নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা আপনাদের সাথে চাল কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট শেয়ার করব। এটা অনেক পুরানো দিনের রান্না। আশা করি এইভাবে বানালে আপনাদের ভালোই লাগবে। এটা কম বেশি সবাই বানিয়ে থাকে, তা আমি আমার মতো বানাচ্ছি। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। চাল কুমড়োটা দেখুন আমি কুচিয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও একদম ভালো করে নুন টুন দিয়ে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচানো লাগছে, জিরে তেজপাতা আমি ফোড়ন দেবো, টমেটো কাঁচা লঙ্কা। আর শুকনো উপকরণ কী লাগছে আপনাদের সাথে রান্নার সময় শেয়ার করব। চলুন রান্নাটা করা যাক। আর সর্ষের তেলে রান্নাটা করব। পিছনে আমি গ্যাসটা অন করে দিলাম, এদিকে দেখুন কড়াটা বসিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলটা দিয়ে গরম হলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেবেন। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি। অনেক সময় আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে ফেলি, আপনারা চাইলে এই খোসাগুলো ফেলে দিতে পারেন। আমরা খাওয়ার সময় এগুলো ফেলে দিই, দেখতে সুন্দর লাগে। যাই হোক, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। দেখুন আমি কিন্তু চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব শক্ত করে ভাজবেন না, এমনি চিংড়ি মাছ শক্ত হয়ে যায় কড়াতে দিলে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নামিয়ে নিলাম। আর বেশ খানিকটা তেল আছে, আমি আর একটু 1 চামচের মতো তেল দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আপনারা কিন্তু তেলটা কম বেশি আপনারা বুঝে দেবেন। আচ্ছা, আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু একটা সুন্দর স্মেল বেরোবে ভাজা ভাজা। তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, এমনি জিরে ফোড়ন দিয়েও ভালো লাগে। আচ্ছা, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। কিন্তু খুব মশলার রান্না না, খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার মা বানাতেন। আচ্ছা, এখানে আমি 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি বাটা। এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আমার কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমার শুধু নুনটা দেওয়া আছে। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের টেস্ট মতো দেবেন, আমি কিন্তু এটা দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টি এগুলো কিন্তু যার যার নিজস্ব স্বাদ। একটু জল দিয়ে মশলাটা কষাবো। যতক্ষণ তেল না ছাড়বে আমি কিন্তু মশলাটা কষাবো, ওই 5 মিনিটের মতো। চলুন দেখি মশলার কী অবস্থা। আমার মশলা কিন্তু কষে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলছি, টমেটো অনেকের বারণ থাকে খাওয়া, না চাইলে টমেটোটাও দেবেন না। যে কোনো সবজিতে চিংড়ি মাছ যদি দেওয়া হয় তার টেস্টটাও আলাদা একটা হয়ে যায়, খুব মশলারও প্রয়োজন মনে হয় না। কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি।
কোনো জল চলবে না, চাল কুমড়োর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসটা মিডিয়াম করে চাপা দিয়ে দিচ্ছি। আমার চাল কুমড়ো চিংড়ি ভাজা দেখুন, আমি কিন্তু ক্যামেরার পেছনে দুবার নেড়ে নিয়েছি। দেখুন মোটামুটি কিন্তু একদম চাল কুমড়োটা জল টল কিছুই দিতে হয়নি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কতটা পরিমাণ নিয়েছি বলিনি। আমার চাল কুমড়োটা ছিল 700 ওজনের, আর চিংড়ি মাছ মোটামুটি 400-র মতো। ওই খোসা সব ছাড়ালে তো কমে যায় জানেন, 500 চিংড়ি, সেটা ছাড়িয়ে টাড়িয়ে এটা হয়েছে। যাই হোক, দেখুন এখন কিন্তু আমি আরও 5 মিনিট চাপা দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যদি চিনি না দিতে চান দেবেন না, আমি কিন্তু একটু চিনি দিই, না চাইলে দেবেন না, দিলে কিন্তু ভালো লাগে, মানে সামান্য হলেও ভালো লাগে। আমি কিন্তু 1 চামচ চিনি দিচ্ছি। আবারও বলছি, না চাইলে দেবেন না। এখন আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, যেহেতু আমার রান্নাটা প্রায় একেবারেই রেডি। আমার কিন্তু আর কিছু দেওয়ার নেই। এখন শুধু চিংড়ি মাছটা চাল কুমড়োটা যাতে একসাথে একটু মিশে যায়, তার জন্য আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু একদম চাল কুমড়ো চিংড়ি রেডি। এটা কিন্তু সাদা ভাতের সাথে খুব ভালো একটা রেসিপি। চাইলে রুটি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি, একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা, একটা কমেন্ট করবেন। তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন।